এই দুর্গাপুজোয় কলকাতার ভিড় এড়িয়ে চলুন ঘুরে আসি একবেলার জন্য কবিগুরু রবীন্দ্রনাথের দেশ শান্তিনিকেতন থেকে। এখন অবশ্য শান্তিনিকেতন যাওয়া খুবই সহজ। চাইলে আপনারা একটা দিন সকালের এক্সপ্রেস ধরে হাওড়া থেকে সোজা চলে আসতে পারেন শান্তিনিকেতন। জনপ্রতি ভাড়া পড়বে ৮০ টাকার মতো, সময় লাগবে ২.৫ ঘন্টা। তবে আপনাদের বাজেট যদি কম হয় আমাদের মতো, তাহলে আপনারা হাওড়া থেকে লোকাল ট্রেনের টিকিট করে নিন। জনপ্রতি ভাড়া ৪০ টাকা। প্রথমে বর্ধমান, তারপর বর্ধমান থেকে আবার ট্রেন চেঞ্জ করে মেমো প্যাসেঞ্জার ধরে চলে আসুন বোলপুর শান্তিনিকেতন। তবে লোকাল ট্রেন তো, তার মধ্যে কোনো আপনারা ওয়াশরুম পাবেন না। বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমে আপনারা ওয়াশরুম ব্যবহার করতে পারেন। স্টেশন থেকে এবার বাইরের দিকে বেরিয়ে আসুন। বাইরে বেরোলেই দেখবেন অটো স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড। সেখান থেকে একটি টোটো দরদাম করে বুক করে নিন। বলবেন পুরো শান্তিনিকেতনটা ঘুরিয়ে দেখাতে। ভাড়া ওরা যাই বলুক না কেন, আপনারা দরদাম করে ১০০০ টাকার মধ্যে টোটোওয়ালাকে রাজি করাবেন। যদি আপনারা ৫ জন টোটোতে থাকেন তাহলে জনপ্রতি ভাড়া পড়বে ২০০ টাকা করে। একটি বেলার মধ্যেই হোটেলে না থেকেই আপনারা অনায়াসে পুজোর একটা দিনে এইভাবেই শান্তিনিকেতন ঘুরে নিতে পারবেন। প্রথমেই চলে আসুন ইউনিভার্সিটি ক্যাম্পাসের কাছে। একে একে দেখে নিন পাঠ ভবন, যা মুক্ত প্রাঙ্গণও বলতে পারেন। এইখানেই ম্যাক্সিমাম স্পটগুলি আছে। তবে ইউনিভার্সিটির ভেতরেতে প্রবেশ করতে দেবে না, আপনাদের বাইরে থেকেই দেখতে হবে। ওই দেখুন ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করছে। এরপরে দেখে নেব ৩ ধাপ বিশিষ্ট বটগাছ। খুবই সুন্দর লাগবে জায়গাটা। পুরো সবুজের সমারোহ। কলকাতা থেকে দূরে এরকম নির্জন নিরিবিলি পরিবেশ কার না ভালো লাগে বলুন। এই সমস্তটাই আপনাদের টোটোওয়ালা গাইড করে দেবে। এরপর আমরা দেখে নেব তালগাছ এক পায়ে দাঁড়িয়ে। এই ওপর অনেক কবিতা লেখা হয়েছে, তার মধ্যে তো বিশিষ্ট কবিতা আপনারা সবাই জানেন। এই সমস্ত কিছুই সংরক্ষণ করে রাখা হয়েছে যাতে স্মৃতিগুলো থেকে যায়। এখন এই দূর থেকে দেখা যাচ্ছে উপাসনা গৃহ। ইচ্ছা করলেও ভেতরে আপনারা প্রবেশ করতে পারবেন না। তবে উপাসনা গৃহর আশেপাশটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখলাম ২-১ জন বেশ পরিষ্কারও করছে। মনে হচ্ছিল ভেতরে যাই, তবে উপায় নেই, বাইরে থেকেই দেখতে হবে। সবটাই বাইরে থেকে দেখতে হবে। উপাসনা গৃহটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে দেখলাম। আশেপাশে কত রং বেরঙের ফুলের গাছ দিয়ে উপাসনা গৃহটা বেশ সাজানো গোছানো। ওই যে দেখুন দূরের মহিলা পরিষ্কার করছে। এখন যেটি দেখছেন সেটি হেরিটেজ বিল্ডিং। তবে সপ্তাহের বুধবারই শুধুমাত্র এই হেরিটেজ বিল্ডিংটা খোলা থাকে। ভেতরে প্রবেশ করে দেখতে পারবেন। আমাদের তো দিনটা বুধবার ছিল না, তাই দেখতে পারেননি। তারপর চলে এসেছি ছাতিমতলার কাছে। এখানে অনেক সিরিয়ালের শুটিং হয়েছিল, তার মধ্যে বাহামণিও একটি বলতে পারেন। ছাতিমতলাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন পুরো সবুজ। কি যে সুন্দর লাগবে আপনাদের এখানে আসলে, না আসলে বোঝানো যাবে না। এখন এটা ক্রস করছি মিউজিয়ামের ভিতরে এন্ট্রান্স টিকিট আছে, আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। এটি নাট্য ভবন। এখানে অনেক কিছু রিহার্সাল হয়। আর ঠিক তার উল্টো দিকেই এইটা কলা ভবন। কলা ভবনের ভেতরেও প্রবেশ করতে দেবে না, তবে কলা ভবনের তৈরি অনেক জিনিস আপনারা এখানে দেখতে পারবেন। দেখতে দেখতে আমরা চলে এসেছি পতিচি ভবনের কাছে। এটি অমর্ত্য সেনের বাড়ি। এখনও মাঝে মাঝে অমর্ত্য সেন এই বাড়িতে আসে। ২০২৪ সালে উনি শেষ এসেছিলেন, তবে আমাদের ভাগ্যে দেখা হয়ে ওঠেনি ওনাকে। তাই ওনার বাড়িটাই খুব ভালো করে ঘুরে ঘুরে গেটের বাইরে থেকেই দেখে নিলাম। কি সুন্দর দেখুন। এরপর আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। এর এন্ট্রান্স টিকিট আছে, জনপ্রতি ৩০ টাকা করে। ভেতরে হাতের তৈরি কারুকার্য করা প্রচুর জিনিস, সবই হাতের তৈরি। দেখতে আপনাদের খুব ভালো লাগবে।
সময় নিয়ে ঘুরে ঘুরে দেখবেন। তারপরই চলে এসেছি সুরুলের রাজবাড়িতে। এই রাজবাড়িতে অনেক সিনেমার শুটিং হয়েছিল। এই রাজবাড়ির ভেতরে যদি আপনারা প্রবেশ করতে চান তাহলে 10 টাকা জনপ্রতি টিকিট দিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন। এখানেই শেষ নয়, সুরুলের রাজবাড়ির পাশ থেকে গেলে আপনারা একটা মন্দিরও দেখতে পারবেন। পেছনে সুরুলের রাজবাড়ির যে জায়গা জমি আছে সেটাও দেখা যায়। আমরা এই সুরুলের রাজবাড়িটা সামনে থেকেই দেখে নিয়েছি। ভেতরে তো আর সেরকম কিছু নেই, সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। মা বয়স্ক, তাই সিঁড়িতে ওঠার আর চেষ্টা করলাম না। দেখুন, এই সুরুলের রাজবাড়ির পেছনের অংশটা এটা, আর সঙ্গেই লাগানো আছে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দির। মন্দিরের প্রাঙ্গণটাও বেশ বড়। মন্দিরটা সত্যি চোখের দেখা ধাঁধানো মতো। এই মন্দিরটাও আমরা ঘুরে ঘুরে দেখে নিলাম। টোটো দাদাকে বলবেন সমস্ত জায়গাটাই খুব ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবে আপনাদের। সত্যি আমরা যে দাদার সঙ্গে গিয়েছিলাম উনি খুব ভালো করে ঘুরিয়ে দেখিয়েছে। এবার দেখুন, এই যে সবুজে ঘেরা মাঝখানে রাস্তা, এই রাস্তার মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি আমার কুটিরে। এই আমার কুটির স্বাধীনতা সংগ্রামীদের আস্থানাও বলতে পারেন। অনেক স্বাধীনতা সংগ্রামী এই আমার কুটিরে এসে আশ্রয় নিয়েছিল। এই আমার কুটিরে আরও একটি বিশেষত্ব, এখানে আপনারা আসলে বাউল গান শুনতে পারবেন, যা খুবই জনপ্রিয়। যদি আপনারা বাউল সঙ্গীত প্রিয় হন তাহলে তো আর কথাই নেই। বেশ খানিকটা সময় ধরে আপনারা এখানে বাউল গান শুনে নেবেন। চলুন আপনাদের একটু শোনাই। গান তো শোনাবো, তবে অনেকটা পথ এসেছেন, যদি আপনারা চান এখানে ওয়াশরুম আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমে জলেরও ব্যবস্থা আছে, আপনারা এই ওয়াশরুম ব্যবহার করতে পারেন। আর এই দেখুন কি সুন্দর রবি ঠাকুরের একটা স্মৃতি এখানে আছে, স্ট্যাচু মতন, দেখতে খুবই ভালো লাগবে। চাইলে আপনারা এখানে কিছু ছবিও রবি ঠাকুরের সঙ্গে তুলে নিতে পারেন। মন তো মানে না, তবুও কেন কি জানি এই জায়গায় আসলে অদ্ভুত এক ধরনের টান আপনারা অনুভব করবেন। চলুন এবার একটু গান শুনে নিই। এবারে আমার কুটিরের ভেতর থেকেই একটা রাস্তা চলে গেছে, যেখানে গেলে আপনারা কোপাই নদী দেখতে পারবেন। যদি হয় শরতের সময় পুজোর একটা দিন, তাহলে কিন্তু কোপাই নদীর এপারে ওপারে আপনারা কাশ ফুলের সমারোহ দেখতে পারবেন। কাশ ফুল তো সচরাচর দেখা যায় না, আপনারা এখানে আসলে কাশ ফুলে ভর্তি বাগান দেখতে পারবেন। যদি হয় জোয়ারের সময় তাহলে তো আর কোনো কথাই নেই। জল দেখুন কতটা, এখন কিন্তু জোয়ার। অনেকটা খাটাখাটনি হয়ে গেল, এবার চলুন একটু খাওয়া দাওয়া করে নিই। তবে আপনারা চাইলে কিন্তু ভালো কোনো রেস্টুরেন্টেও খেতে পারেন। দুই কন্যা হেসেল ঘর, বনবিথি হেসেল ঘর, এছাড়া আরও হেসেল ঘর আছে, যেখানে আপনারা এসি হোটেলের ভেতর বসে খাওয়া দাওয়া করতে পারেন। তবে আমাদের তো বাজেট একটু কম, আমরা ড্রাইভার দাদাকে বললাম একটা সাধারণ হোটেলে নিয়ে যেতে, যেখানে ভেজ মিল মাত্র 80 টাকা। দুপুরের খাওয়া দাওয়ার পর তারপরে আবার স্পট দেখা শুরু। এবার আমরা চলে এসেছি বুদ্ধ মূর্তি দেখতে। বুদ্ধদেব মানেই শান্তি আর শান্তি। তবে ইচ্ছা থাকলেও উপায় নেই জানেন ভেতরে যাওয়ার, কারণ গেটটা বন্ধই থাকে সবসময়ের জন্য। তাই বাইরে থেকেই দেখে নিলাম। কি সুন্দর দেখুন, কি শান্তি, যেন মনে হয় ভেতরে একটু যাই। তবে ইচ্ছা আমাদেরও ছিল, যেতে পারলাম না। দূর থেকে আমরাও দেখলাম আর আপনাদেরও দেখাচ্ছি। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী স্পটে। এর পরের স্পটটির নাম প্রকৃতি ভবন। এই ভবনে এন্ট্রান্স টিকিট আছে। যদি আপনারা ভেতরে ফটোগ্রাফি করতে চান তাহলে যতজন যাবেন সবার ফোন বা ক্যামেরা সমেত একটা চার্জরা নিয়ে নেবে।
আর্ট মিউজিয়াম বা প্রকৃতি ভবন নাম হয়েছে কেন জানেন? প্রকৃতির সৃষ্টি সমস্ত কিছু এখানে সংরক্ষণ করে রাখা আছে। আপনাদের সমস্তটাই কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে অনুমান করে নিতে হবে। একটা গণেশের মূর্তি, একটা কবিগুরু রবীন্দ্রনাথের মূর্তি, এইভাবেই ভেতরে কিন্তু আরও অনেক কিছু যা প্রকৃতিরই সৃষ্টি। তার জন্যই এর নাম প্রকৃতি ভবন। প্রকৃতি ভবনটা ঘুরে দেখে নেওয়ার পর এবার আমরা চলে যাব সোনাঝুরির হাটে। ঘণ্টাখানেক সময় রেখে দেবেন এই সোনাঝুরির হাটের জন্য। সোনাঝুরির হাটটা বেশ বড়, আর এই হাটে ঘুরে ঘুরে যদি আপনারা চান অনেক কিছু কেনাকাটাও করতে পারেন। 10 টাকা 20 টাকা থেকে বেশ সুন্দর সুন্দর গলার হার এবং কানের আপনারা এখানে পেয়ে যাবেন। শাড়ি তো বলাই বাহুল্য, প্রচুর শাড়ি আপনারা এই সোনাঝুরির হাটে পেয়ে যাবেন। মা দেখুন, এখনও প্রকৃতি ভবন থেকে আমি বেরোতেই পারিনি, তার আগেই সোনাঝুরির হাট সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম। এই দেখুন সোনাঝুরির হাটের এইসব শাড়ি। আমার মা 2-1টা শাড়ি এখান থেকে কিনেই নিল, তবে বুঝে সুঝে কিনবেন। দাম একটু হলেও জানেন তো কলকাতা থেকে বেশি, তবে কিছু করার নেই, এখান থেকে কিনতে হলে একটু দাম দিয়ে কিনবেন। আর যদি একটু কারুকার্যরা শাড়ি কেনেন তাহলে তো কোনো কথাই নেই, ওখানকার লোকেদের হাতে তৈরি শাড়িতে আর্ট করে দেওয়া আছে। বেশ ঘুরে ঘুরে দেখবেন। সঙ্গে কিন্তু ছোটোখাটো স্ন্যাক্স খাবারও আপনারা এই সোনাঝুরির হাটে পেয়ে যাবেন। কুর্তিগুলো কি সুন্দর, আর ছোট ছোট কানের দুল, হার, এইখানে যা পাবেন অন্য কোথাও এত স্টক পাবেন না, এটুকু আমি বলতে পারি। শালপিয়ালির জঙ্গলের মধ্যে এই সোনাঝুরির হাটে আপনারা এর পাশাপাশি নাচও দেখতে পারবেন। সেই বিখ্যাত সাঁওতাল নাচ সত্যি মন জুড়ে যাবে। তার আগে দেখুন এখানে কত রকমের ব্যাগ, কানের, শাড়ি, কুর্তি, সমস্ত কিছু আপনারা এই সোনাঝুরির হাটের মধ্যে পেয়ে যাবেন। আমাদের তো দেখতে দেখতে ঘণ্টাখানেক সময় যে কী করে কেটে গেল সে আমরা নিজেরাই জানতে পারলাম না। এরপর আমরা চলে যাব আমাদের ভ্রমণের শেষ স্পট কঙ্কালীতলা, যা 51 সতীপীঠের এক পীঠ। মন্দিরের বাইরেই আপনারা পুজো দেওয়া ডালি সামগ্রীর দোকান পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা পুজো দিয়ে নিতে পারবেন। এই ডালি নিয়ে সোজা চলে যাবেন মন্দিরের ভেতরে। এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি নেই, মায়ের ফটোতেই পুজো দেওয়া হয়। আর কঙ্কালীতলার মন্দিরটা খুব সুন্দর। মন্দিরের গেটে একটা বিশাল ঘণ্টা ঝুলানো আছে। মন্দিরের ভেতরটা অনেকটা জায়গা নিয়ে, আপনাদের বেশ ভালোই লাগবে ঘুরে ঘুরে দেখতে। মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর আপনারা আশেপাশটা খুব ভালো করে ঘুরে দেখে নিন। তবে আপনারা যদি কোনো রেস্টুরেন্ট বা আমাদের মতো রাস্তার ধারে হোটেল থেকে না খাওয়া দাওয়া করতে চান, আপনারা ড্রাইভার দাদাকে বলবেন টোটো যে দুপুরের 12টা থেকে 12:30টার মধ্যে আপনাদের এই কঙ্কালীতলাটা ঘুরিয়ে দিতে। তাহলে এখানে আপনারা মায়ের ভোগ প্রসাদ খেতে পারবেন। মায়ের ভোগ প্রসাদের সঙ্গে অন্য কোনো রেস্টুরেন্টের খাবারের তুলনা করা যায় না। খুব সুন্দর এখানকার ভোগ প্রসাদ, তবে আমরা খেতে পারেননি। আপনারা চাইলে এখান থেকে ভোগ প্রসাদ খেতে পারেন, তবে 12:30 থেকে 1টার মধ্যে মন্দিরে আপনাদের আসতেই হবে। ভোগ প্রসাদ খেয়ে না হয় তারপর বাকি স্পটগুলো দেখবেন। আমরা যেটা শেষে দেখেছি আপনারা না হয় শুরুতেই দেখে নেবেন। মন্দিরে সবসময় পূজারি থাকে, আপনারা পুজো দিতে পারবেন। আর মন্দিরের এই পাশের পুকুর নিয়ে অনেক কাহিনী আছে, সে নিয়ে নয় অন্য একটি ভিডিওতে জানাবো। আজকে খুব কম সময়ের মধ্যে আপনাদের এটুকুই বলে দিচ্ছি। এই মন্দিরেও বাউল গান শোনা যায়, যদি একটু বেলার দিকে আসতে পারেন। যখন পুজো হয়, ভোগ প্রসাদ দেওয়া হয়, তখন এখানেও বাউল গান হয়। খুব ভালো লাগে বাউল গান শুনতে জানেন। এই মন্দিরের পাশ থেকে আপনারা হেঁটে গেলে কোপাই নদী দেখতে পারবেন। তবে কোপাই নদীর ওখানে এখন নবনির্মিত একটি ঘাট হয়েছে, যেখানে বেনারস বা হরিদ্বারের আরতির আদলে আরতি করা হয়। এই যে মন্দিরের ঠিক পাশ থেকেই চলে গেলে আপনারা ওই কোপাই নদীর কাছে চলে যেতে পারবেন খুব সহজেই। হেঁটে হেঁটেই যাওয়া যায়, রাস্তাও বেশ ভালো। আর যদি আপনারা মানত করেন তাহলে এই গাছে আপনারা মানতের ঢিল বাঁধতে পারবেন। মা খুবই জাগ্রত, মন থেকে চাইলে মা সবসময় সাড়া দেয়। আর এই মন্দিরে অনেক বিয়েও হয়, আপনারা যদি চান এই মন্দিরে বিয়ের অনুষ্ঠানও করতে পারেন। এই দেখুন দেখতে দেখতে চলে এসেছি সেই কোপাই নদীর ধারে। এই রাস্তা ধরেই আপনাদের হেঁটে চলে যেতে হবে। কোপাই নদী ভালো করে দেখবেন, বসারও জায়গা আছে, চাইলে আপনারা বসতেও পারেন। লেখাই আছে কোপাই নদীর ঘাট। আগে তো দেখালাম কোপাই নদী, এখানেও আপনারা আসলে কোপাই নদীটা দেখতে পাবেন। দু জায়গা থেকেই আপনারা এই শান্তিনিকেতন বেড়াতে আসলে কোপাই নদী দেখা যায়। দেখলেন সবকটা স্পটই কিন্তু একদিনে ঘোরা হয়ে যায়।
সকালে এসে আবার রাতের মধ্যেই আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন। ঠিক যেমন আমরা ঘুরলাম, তার জন্য কোনো হোটেলের প্রয়োজন হয় না। হাতে যাদের সময় কম তারা তো এইভাবেই ঘুরবে। এই যে এইখানে হয় সন্ধ্যা আরতি, আমাদের দেখার ভাগ্য হয়নি, কারণ সন্ধ্যা হওয়ার আগেই আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। কারণ ট্রেন ধরে আবার তো সেই হাওড়া আসতে হবে, বেশ খানিকটাই সময় লাগে। খুব ভালো করে ঘুরে দেখলাম। এবার ড্রাইভার দাদাকে বললাম চলুন আমাদের স্টেশনে নামিয়ে দেবেন। ড্রাইভার দাদা আবার বলল রাস্তা যেতে যেতে, দিদি আপনারা আবার বোলপুর শান্তিনিকেতনে কেন যাবেন? ওই স্টেশনে না গিয়ে তার আগের স্টেশন প্রান্তিক, এখান থেকে ট্রেনটা ধরে নিন, তাহলে সিটও পাবেন। আপনারা এখান থেকে এসে টিকিট করে নেবেন। তবে যদি তখন লোকাল ট্রেনের সময় না থাকে তাহলে জয়নগর এক্সপ্রেস ধরে বাড়ি আসবেন। জয়নগর এক্সপ্রেস সোজা হাওড়া আসে। এছাড়া মাঝখানে শেওড়াফুলি ও শ্রীরামপুর ব্যান্ডেল এখানেও স্টপেজ আছে। আমরা জয়নগর এক্সপ্রেস ধরেই বাড়ি আসবো প্রান্তিক স্টেশন থেকে। জয়নগর এক্সপ্রেসে হাওড়া পর্যন্ত ভাড়া পড়ে জনপ্রতি 65 টাকা। যদি সিট কথা নিয়ে ভাবছেন সিটে বসতে পারবেন কি না, তাহলে বলে রাখি জয়নগর এক্সপ্রেসে একদম প্রথমের দিকে লেডিস কোচ আছে, এছাড়া আছে SLR কোচ। আপনারা চাইলে এই জায়গায় বসে আসতে পারবেন। লেডিস কোচ ঠিকই, তবে কিন্তু এই কোচে পুরুষরাও দেখলাম অনেকেই বসে বসে যাচ্ছে। আপনাদের সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে তো কোনো অসুবিধা হবে না। লেডিস কোচ বেশ ফাঁকা থাকে। এছাড়া জয়নগর এক্সপ্রেসটা দেখলাম বেশ ফাঁকাই। আপনারা এই টাইমে জয়নগর এক্সপ্রেস ধরে বাড়ি চলে আসতে পারবেন। একদিনেই ঘুরে নিয়েছি। আর আমরা কিন্তু স্টেশনে এসে পৌঁছালাম বিকেল 4:30। তার মানে আমাদের সময় লাগলো প্রায় 5.5 ঘন্টার মতো। স্টেশনে এসে গেছি, এবার স্টেশনে ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে পড়বো। আমরা বাড়ি ফিরছি বিকেল 4:53 জয়নগর হাওড়া এক্সপ্রেসে, যার টিকিট মূল্য শান্তিনিকেতন টু হাওড়া 70 টাকা পার পার্সন। তাহলে দেখলেন কত কম সময়ের মধ্যে এক বেলাতেই হোটেলে না থেকে শান্তিনিকেতন অনায়াসে ঘুরে নেওয়া যায়, তাও আবার কত কম খরচে। জনপ্রতি 400 টাকার মধ্যেই আপনারা এক বেলার মধ্যে শান্তিনিকেতন ঘুরে নিতে পারবেন। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর হাইপ বাটনটি প্রেস করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।